ভেরি গুড। কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, অবভিয়াসলি কন্ট্রোভার্সি অনেক রকম হতে পারে। আমি কালকে ওইটা নিয়ে একটা আলোচনা হয়েছে। আমি আবির চ্যাটার্জির কাছে যাবো আবির চ্যাটার্জির কাছে। কি প্রশ্ন করবো ওকে, কি প্রশ্ন করবো? সোনাদা, আমি সোনাদা কেন? আমি তো সোনাদা বানাইনি ওর সঙ্গে। আমি বোঝে না, সে বোঝে না নিয়ে প্রশ্ন করবো। বাট হ্যাঁ আবি, তুই তো সব রকমের ছবি করছিস, তোর একটা মানে ইয়াং ফ্যান ফলোয়ার আছে প্রচন্ড পরিমাণে, রাইট? তোর কি মনে হয় যে কি ধরনের ছবি করলে তুই মানে তোর অডিয়েন্স আরো বাড়বে? কি ধরনের ছবি বা কি ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে দেওয়া উচিত? নমস্কার, শুভ সন্ধ্যা। স্টেজে যারা আছেন তাদেরকে তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে কিফ এবং এই সিনেমাটার দায়িত্বে যারা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। এখানে যারা আমার দর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। রাজ, আমার মনে হয় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম মূলত সেই বিষয়টা লেখা ছিল যে নতুন প্রজন্ম কি ধরনের সিনেমা দেখতে বেশি পছন্দ করে, বাস্তবধর্মী সিনেমা না কাল্পনিক সিনেমা। তো আমার মনে হয় আমি, প্লিজ নো অফেন্স মেন্ট, আমি বোধহয় নতুন প্রজন্মের প্রতিনিধি নই, যদিও আমার দর্শকরা নতুন প্রজন্মের। এবং কিন্তু তুমি ছবি করলে, তোমার ছবি আসলে সবাই নতুন প্রজন্ম, সবার প্রথম টিকিট কাটে, আমি দেখেছি। হ্যাঁ, আমি সেটাই বলছি। তো তার ফলে বিষয়টা হচ্ছে আমরা এখানে যাই আলোচনা করি না কেন, আমার মনে হচ্ছে সাই টাইম আমরা মাইকগুলো একটু এইদিকে ঘোরানো। নতুন প্রজন্ম কি জানতে চাইছে সেটা স্পষ্টভাবে তাদের কাছ থেকে আরো বেশি শোনা দরকার। আমাদের একটা গোটা ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের আরো বেশি শোনা দরকার বলার থেকে। এটা আমি গত 4-5 বছর ধরে আরো বেশি ফিল করছি যে আমরা একটু বেশি আলোচনা নির্ভর হয়ে যাচ্ছি। তার থেকে আমরা যদি বেশি শুনি তাহলে আমরা বুঝতে পারবো আপনারা, বা যদি মার্জনা করে দাও তাহলে যদি তুমি বলতে পারি তোমরা কি ধরনের ছবি বেশি দেখতে চাও। কারণ আমরা যে ছবিটা বানাচ্ছি সেটা তোমাদের জন্য বানাচ্ছি। সো তোমরা যে ধরনের ছবি, যে স্বাদের ছবি দেখতে চাইবে, আমরা চেষ্টা করবো সেই ধরনের ছবি বেশি করার। তার একটা অন্যতম কারণ হচ্ছে, যখন আমি হাই স্কুলে, কলেজে বা যখন আরো বয়স কম ছিল, তখন আমি যখন সিনেমা দেখতে যেতাম, আমি কিন্তু সত্যি কথা বলতে রিভিউজ দেখে বা অন্য কে কি বললো সেই দেখে সিনেমা দেখতে যেতাম না। তখন তো এত বেশি প্রমোশন হতো না, পোস্টার আসতো, ট্রেলার আসতো, গান শুনতাম, ব্যাস। তো যাদের সিনেমা দেখতে ভালো লাগতো তারা কি সিনেমা পরবর্তী দিনে করছে সেই নিয়ে একটা খোঁজ খবর বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হতো। তারপরে ট্রেলার ভালো লাগলো, গান ভালো লাগলো, আমরা চলে গেলাম। কারণ সেই সময় ডিসিশন গুলো অনেক বেশি স্পন্টেনিয়াস হতো। যত বয়স বেড়েছে আমাদের বা প্রত্যেকের, তত আমরা অনেক বেশি ক্যালকুলেট করতে আরম্ভ করি। আজকে অফিসের পরে যাব, কালকে খুব ভোরে উঠতে হবে, তাহলে আজকে যাব না। সামনে ছেলে মেয়ের পরীক্ষা আছে, এখন যেতে পারবো না। পুজোর সময় শপিং এ বেশি খরচা হয়েছে, এখন সিনেমা দেখবো না। না গুলো বেশি হতে থাকে। ইউথ অনেক বেশি স্পন্টেনিয়াস, এবং আমি বিশ্বাস করি আমরা যারা এখানে বসে আছি বা আমার তুলনায় ইউথ অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি ক্ল্যারিটি আছে। তো তোমরা অনেক সহজে ডিসিশন নাও, অনেক স্পন্টেনিয়াস ডিসিশন নাও। তো আমি কি ধরনের ছবি করতে চাই থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমরা কোন ধরনের ছবি বেশি দেখতে চাও। তোমরা বলো, আমরা শুনছি। তুমিও বলো না, একজন অ্যাক্টর হিসেবে তুমি কোন ধরনের ছবি করতে ভালোবাসো, বলো। এটা ওরা জানতে চায়। তুমি যে ধরনের ছবি করতে ভালোবাসবে, ওরা হয়তো সেই মাইন্ডসেটটা তৈরি করে নেবে যে তুমি। না না না, আমি দর্শকদের মাইন্ডসেট তৈরি করতে চাই। সবসময় আমি ওই গালের কাটা দাগটা দেখিয়ে কিন্তু ছবি করা যায়। আর আমি বাদিক দিয়ে বলছি, সব সময় কমেন্ট বক্সে পড়বে যে গালের কাটা দাগটা দেখতে খুব সুন্দর লাগছে। এইটা শুধু আমি বাদিকের প্রোফাইল নিয়ে বলছি, এদিকে প্রোফাইলে কাটা দাগ নেই। আমার মনে হয় এটা আমি সিরিয়াসলি বললাম যে আমাদের আরো বেশি পুরো বোমকে শোনা সবসময় ডিপ্লোম্যাটিক। অবভিয়াসলি তোমাদের কথা বেশি করে বলা উচিত। কারণ আমি বলছি এই মুহূর্তে যদি আমি মাইকটা ওদিকে দিই, আমার কাছে যে কোয়েশ্চেনটা সবার আগে আসবে, দুটো কোয়েশ্চেন আসবে। দাদা, নেক্সট সোনাদা কবে, নেক্সট বোমকেশ কবে? বলো, তোকে বোমকেশ আর সোনাদার মধ্যেই রাখতে চাইছে। বাট আমি বলছি যে, তো আমি সেই জন্যই বলছি যে আমি তো অনেক, আমরা তো বলছি